মাও সেতুং চীনের এক অমর বিপ্লবী নেতা এবং কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম, যার নাম বিশ্ব ইতিহাসে অমর হয়ে থাকবে। তিনি শুধু চীনে নয়, গোটা বিশ্বের রাজনীতি ও সমাজে এক বিরাট প্রভাব রেখে গেছেন। তার নেতৃত্বে চীন এক নতুন দিগন্তে প্রবাহিত হয় এবং বিশ্বের অন্যতম বৃহৎ শক্তি হিসেবে গড়ে ওঠে। মাও সেতুং এর জীবনী ও তার কর্মকাণ্ডের বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই তিনি কিভাবে চীনের সমাজ, অর্থনীতি ও রাজনীতির গঠনকে রূপান্তরিত করেছেন। মাও সেতুংয়ের জন্ম 1893 সালের 26শে ডিসেম্বর হুনান প্রদেশের শাওশান গ্রামে। তিনি এক সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন, কিন্তু তার চিন্তা ও দৃষ্টিভঙ্গি ছিল অতি সাধারণের বাইরে। তার শৈশবকাল অত্যন্ত কঠিন ছিল, কারণ সে সময় চীন ছিল পরাধীন এবং বিভিন্ন বৈদেশিক শক্তির হাতের তালুতে। মাও তার প্রাথমিক শিক্ষা লাভ করেন গ্রাম্য বিদ্যালয়ে, তবে তার আসল শিক্ষা শুরু হয় বিপ্লবী চিন্তাধারা ও সমাজতন্ত্রের দিকে ঝোঁক দিয়ে। মাও সেতুংয়ের রাজনৈতিক জীবনের শুরুটা ছিল 1920 সালের আশেপাশে, যখন তিনি চীনা কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। তার নেতৃত্বে কমিউনিস্ট পার্টি চীনের শ্রমিক শ্রেণীর, কৃষকদের এবং সাধারণ মানুষের মধ্যে প্রবাহিত হতে শুরু করে। তিনি রাজনৈতিক ও সামাজিক পরিবর্তন আনার জন্য কঠোর সংগ্রাম করেছিলেন। মাও বিশ্বাস করতেন, কেবলমাত্র কৃষকরা এক নতুন সমাজ গড়ার শক্তি রাখে, যা সম্পূর্ণভাবে অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থাকে নতুনভাবে রূপান্তরিত করবে। এভাবে মাও সেতুংয়ের নেতৃত্বে 1949 সালে চীনা কমিউনিস্ট পার্টি চীনের সাম্রাজ্যবাদী শাসকদের পরাজিত করে। শত্রুদের পরাজিত করার পর চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। মাও তখন রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতা গ্রহণ করেন এবং চীনের সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি একাধারে শাসক, চিন্তাবিদ এবং বিপ্লবী নেতা হিসেবে পরিচিতি লাভ করেন। মাও সেতুংয়ের শাসনকাল ছিল চীনের ইতিহাসের একটি কাল্পনিক যুগ, যেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তন ঘটেছিল। মাও সেতুংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি ছিল গ্রেট লিপ ফরওয়ার্ড। এটি ছিল এক অভূতপূর্ব অর্থনৈতিক পরিকল্পনা, যার লক্ষ্য ছিল চীনের কৃষি খাতে বিপ্লব আনা। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন ত্রুটি ও ভুলের কারণে চীনে খাদ্যাভাব এবং ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেয়, যা লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর কারণ হয়। এরপর মাও সেতুং তার ভুল স্বীকার না করলেও সে সময়কার পরিস্থিতি এবং বিপ্লবের খরচ নিয়ে বিভিন্ন মতামত প্রকাশিত হয়েছিল। মাও সেতুং এর আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল কালচারাল রেভলিউশন, যা 1966 সালে শুরু হয়। এই বিপ্লবের লক্ষ্য ছিল সমাজের পুরনো চিন্তাভাবনা, সংস্কৃতি এবং ঐতিহ্যকে উচ্ছেদ করে নতুন সমাজতান্ত্রিক মানসিকতা প্রতিষ্ঠা করা। তবে এই কালচারাল রেভলিউশনও চীনে ব্যাপক অস্থিরতা এবং সহিংসতার সৃষ্টি করেছিল, যার ফলে লাখ লাখ মানুষ অত্যাচারের শিকার হয়েছিল। মাও সেতুং নিজের কর্তৃত্ব বজায় রাখার জন্য একদম নিষ্ঠুরভাবে ক্ষমতা প্রয়োগ করেছিলেন। মাও সেতুংয়ের শাসনের শেষ দিনগুলোর পর চীন রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিকভাবে অনেক বড় পরিবর্তন দেখতে পেয়েছিল। মাও সেতুং 1976 সালে মৃত্যুবরণ করেন, তবে তার প্রতিষ্ঠিত চিন্তাধারা, বিপ্লবী কর্মকাণ্ড এবং চীনের প্রতি তার অবদান চিরকাল মনে রাখা হবে। মাও সেতুংকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকেই তাকে এক মহান নেতা হিসেবে মূল্যায়ন করেছেন, আবার অনেকেই তাকে অত্যাচারী এবং স্বৈরাচারী হিসাবে বিবেচনা করেছেন। মাও সেতুংয়ের শাসনকালে চীনে যে অস্থিরতা, দুর্ভিক্ষ এবং সহিংসতা ছিল, তার প্রভাব আজও চীনের সমাজে স্পষ্ট। তবে তার নেতৃত্বে চীন যে বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, সে বিষয়টি অস্বীকার করা যায় না। মাও সেতুংয়ের রাজনৈতিক চিন্তাভাবনা শুধু চীনে নয়, গোটা বিশ্বের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও কার্যকলাপে ব্যাপক প্রভাব ফেলেছে। তার চিন্তাধারা এবং বিপ্লবী কর্মসূচি অনেক দেশে অনুসরণ করা হয়েছিল এবং সে সময়ের অনেক রাজনৈতিক নেতা তাকে অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করেছিলেন। মাও সেতুংয়ের জীবন ও কর্ম একদিকে যেমন চীনের ইতিহাসে এক বড় বিপ্লবের সৃষ্টি করেছে, অন্যদিকে তার শাসনকাল ও কর্মকাণ্ডে যে নানা বিতর্ক, ভুল এবং সহিংসতা ছিল, তা থেকেও চীন এবং বিশ্বের রাজনীতি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছে।